আমার শ্রদ্ধেয় সহকর্মী জনাব ইব্রাহিম খোকন বলেছেন যে এই চেয়ারম্যান ফ্যাসিস্টের কায়দায় আমাদের কর্মচারীকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ধরে এনে বন্দর ফজলুর রহমান এডিটোরিয়ামে ঢুকাচ্ছে এবং সেখানে তাদেরকে বসিয়ে রেখে সে জোর করে একটি বক্তব্য উপস্থাপনের চেষ্টা করছে, যা বিগত সরকার শেখ হাসিনা ফেসিবাদ শেখ হাসিনাকেও হার মানাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে প্রত্যাহার না করলে চট্টগ্রাম বন্দর এলাকায় যে অশান্তির আগুন জ্বলবে, সে অশান্তির আগুনের জন্য সম্পূর্ণরূপে আমরা সরকার এবং কর্তৃপক্ষ সহ সকল সংশ্লিষ্ট সকলকে দায়ী করব। সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যত দ্রুত সম্ভব এই চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বন্দর এলাকায় কাজের সুষ্ঠু পরিবেশ, বসবাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলো কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়। এই তথ্যগুলো কোত্থেকে কীভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয়। ঠিক আছে, চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে। তো চুক্তি এখনও হয়ই নাই। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভণ্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না। আমি এটার কোনো অর্থ দেখি। আমি আপনাদেরকে বলি, দেখেন এই যে এইভাবে একটা মানে আমি বলবো যে পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি, আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন যেটা দিয়ে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। এটা আমরা হতে পারি না। এটা আমরা সরকারি কর্মচারী, আমাদের বেতন ভাতা সব কিছু আসে সাধারণ মানুষের থেকে, ট্যাক্স থেকে। তা আমাদের অ্যাকাউন্টেবিলিটি জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জনগণকে জিম্মি করেছে। এই রোজার আগে যেখানে মানুষের এখন আপনার হলো সবার একটা হয়েছে যে বাজারে কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, সেই সময় এসে এরকম একটা করে জনগণের একটা অসন্তোষ সৃষ্টি করা, এটা একটা পরিকল্পিত একটা তাদের পরিকল্পনা। চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থা থেকে মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সুগভীর চক্রান্ত চলছে। গত কয়েকদিনের অচল অবস্থার কারণে আমদানি কারক, রপ্তানি কারকরা এবং আমাদের শিল্প মালিকরা যেই ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটাকে সহসা পুষিয়ে নেওয়ার খুব একটা সম্ভাবনা নেই। সরকারকে অনুরোধ করছি, অতি সত্বর এই অবস্থাকে নিরসন করতে হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজের যে ক্ষতি হয়েছে, সেটার একটা বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। সুতরাং কাল বিলম্ব না করে এই ধরনের আত্মঘাতী আন্দোলনকে, যেটা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে, সেটাকে অবিলম্বেই সরকার উদ্যোগ নিয়ে সমাপ্ত করতে হবে।